সংসারকে পরিপাটি রাখতে প্রতিদিন সকালবেলা সংসারের সমস্ত কাজ যেভাবে আমি গুছিয়ে করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। সকালবেলা ঘুম থেকে উঠে তো অনেক সংসারের কাজ করে নিয়েছি, যেগুলো বাসি প্রতিদিনের কাজ থাকে। তোমরা তো জানো প্রতিদিন একভাবে শেয়ার করতে ভালো লাগে না দেখে আজকে ওই সকাল থেকে কাজগুলো স্কিপ করে গিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে নিই। এখন প্রায় ওই দুপুর মতো 12টা না 1টা মতো বাজে। এখন জানো তো ওই সংসারের সমস্ত এই যে দেখতে পাচ্ছ কতগুলো কাঁচা ধোয়া করেছি সকাল সকাল, প্লাস রান্নাটাও করে নিয়েছি। আর ঘর দুয়ারগুলো মোছাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে রান্না করে কিন্তু রান্নাঘরের কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর আজকে স্নান সেরে এসে ভাবলাম আজকে শাড়ি পরি। বেশ কয়েকদিন ধরে আর কি ইচ্ছে হচ্ছে যে বিকাল করে শাড়ি পরি। প্রায় অনেক দিন ধরে আর কি শাড়ি পরা হচ্ছে না। তোমরা তো জানো যে আমি পার্লারে কাজে যাই, তার সাথে বাড়িতে নাইটি পরি, আর বিকাল টাইমে কিন্তু চুড়িদার পরেই কিন্তু আমি পার্লারে যাই। আর বাড়ির থেকে তো সেরকম বের হই না, আর বের হলেও এই চুড়িদার কুর্তি এসবই কিন্তু পরা হয়। আর শাড়িটা একদমই পরা হচ্ছিল না। ওই বিয়ে বাড়িতে গেলে শুধুমাত্র শাড়িটা পরা হচ্ছে, আর বাড়িতে কিন্তু একদমই শাড়ি পরছি না। তাই বেশ কয়েকদিন ধরে ইচ্ছে হচ্ছে শাড়ি পরি, কিন্তু শাড়ি পরার পর জানো তো কিছু কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, কি বলবো। তার মধ্যে এখন কিন্তু ভীষণ গরমও পড়ে গিয়েছে। আর জানো তো বৃষ্টি হলে ঠান্ডা দিচ্ছে, আর কিন্তু দিনের বেলা রৌদ্র উঠলে প্রচুর গরম লাগছে। এমনিতেও কিন্তু রৌদ্র না উঠলেও কিন্তু গরম লাগছে, ঠান্ডাও লাগছে। এইসবের কারণে কি বলো তো, বাচ্চা কাচ্চার ভীষণ শরীর খারাপ হচ্ছে। আমার ছেলেরও কিন্তু ভীষণ শরীর খারাপ হয়ে গেছে। তার জন্যই কিন্তু ভিডিওগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে একটু লেটই হচ্ছে। তারপরেও চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। সমস্ত কিছু কেচে ধুয়ে মেলে দেওয়ার কারণ হলো কি জানো তো, কালকে রাত্রেবেলা তাতান কি করেছে, বিছনার মধ্যে হিসু করে দিয়েছে। তার জন্য এই মানে একদিন আগেই কিন্তু আমি ওই বেডশিট চেঞ্জ করেছি, সমস্ত কিছু কিন্তু চেঞ্জ করেছি, ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। তার সাথে দেখো আজকেই আবার মাঝখানে একটা দিন গিয়েছে, তারপরের দিনই কিন্তু আবারও এসব আমার ধোয়া কাচা করতে হয়েছে। এর জন্য সকাল থেকে মানে খুব টানা। আর জানো তো ক্যামেরা নিয়ে ছুটলে একটু কাজগুলো একটু দেরি হয়। তোমরা তো জানো যে যারা ভিডিও শ্যুট করো তারা তো জানো যে এইখানে 5 মিনিট কাজ লাগবে, সেইখানে তোমার 20 মিনিট তো অবশ্যই লেগেই যায়। এর জন্য আমি সকাল থেকে একদম এক লেভে মানে সংসারের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। ভাবলাম তারপর থেকে দুপুরের খাওয়া দাওয়া করার পর যেই সব আর কি গুছাবো তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। প্রতিদিন সকালবেলা উঠে ঘর দুয়ার ঝাড় দেওয়া, বিছানা গুছানো, সেইগুলো তো শেয়ার করি। এর জন্য আজকে ভাবলাম না, আজকে দুপুর থেকেই ব্লগটি শুরু করব, যখন এই কাজগুলো করব। সকালবেলা তুষকের পাশাপাশি কিন্তু আমি বালিশগুলোও রৌদ্রে দিয়ে দিয়েছিলাম, তাহলে কিন্তু বেশ বালিশগুলো কিন্তু আরামদায়ক হয়, মানে খুব তুলতুলে হয়ে যায়। তার জন্য যখনই আমি তুষক রৌদ্র দিই তখনই কিন্তু বালিশগুলো কিন্তু রৌদ্রে দিয়ে দিই, ভীষণ ভালো লাগে। তোমরাও এইভাবে ট্রাই করবে, দেখবে বালিশগুলো কিন্তু ভীষণ সুন্দর স্মুথ, একদম ভালো লাগে আর কি শুতে। আর যেগুলো চেয়ারের মধ্যে, আমরা বাঙালি, তোমরা প্রত্যেকের বাড়িতেই পাবে একটা চেয়ার, আর সেই চেয়ারটার মধ্যে থাকবে আমাদের মানে অগোছালো জামা কাপড়। এটা কিন্তু আমার ঘরেও আগে বারান্দাতে রেখে দিতাম, এখন কিন্তু বেশ কয়েকদিন ধরে আর কি রুমে এনেই রাখছি। যখন তখন এই জামা কাপড় এনে রাখতে হয়। আর যখন আলনার মধ্যে অগোছালো জামা কাপড় রাখবে তখন কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে। তার জন্য কিন্তু আমি কখনো আলনার উপরে জামা কাপড় রাখতে চাই না। মাঝে মধ্যে তোমাদের দাদাভাই রেখে দেয়, আমি খুব ভীষণ বকাবকি করি ওকে যে তুমি এভাবে পরে পরে কেন আলনার উপর রেখে দাও। এমনি আমার ঘরটা ভীষণ ছোট্ট, তার মধ্যে এইভাবে যদি এলোমেলো রাখা হয় দেখতে একদম ভীষণ খারাপ লাগে। আর এদিকে দেখতে পারছো তাতানের ভীষণ শরীর খারাপ, আর শুকিয়েও গেছে, দেখতেই পারছো ওরে পড়েছে পেটটা পেটটা বেশি খারাপ করেছে, তার মধ্যে বমি হচ্ছে, তার জন্য দেখো কতটা শুকিয়ে গেছে ও। তো যাই হোক, এই ব্ল্যাঙ্কেটটাও কেচে দিয়েছি, সকাল সকাল কেচে দিয়েছি, বেডশিটগুলো কেচে দিয়েছি। তো যেগুলো ঘরের জামা কাপড় সেগুলো তো ভাঁজ করে নিলাম। এখন যেগুলো রোদ্রে ছিল সেগুলো এখন ভীষণ রৌদ্র ওঠে,
অল্পতেই জামা কাপড় শুকিয়ে যায়, যেগুলো হালকা মোটা সেগুলো কিন্তু শুকায় নেই। তো আমি দুটো গেঞ্জি আর কি তোমাদের দাদাভাইয়ের একটা কোনালের, সেটা কিন্তু আমি বারান্দাতে মেলে দিলাম, আর বাকিগুলো কিন্তু ঘরে নিয়ে আসলাম। আর কিছুদিন ধরে তাতানের কিন্তু পড়াশোনার দিকে খুব মন হচ্ছে, এদিকে শরীর খারাপ তারপরে ও পড়াশোনার দিকে খুব মন দিয়েছে। এদিকে ও বই পড়ছে, ওকে আমাকে মাঝে মাঝে আমাকে পড়াই দিতে হচ্ছে, মানে কি ভুলে যাচ্ছে সেটা আমাকে বলে দিতে হচ্ছে। তো যাই হোক, ওকে পড়াতে পড়াতে আমারও দুপুরবেলা কাজ হয়ে গেছে। তো কাজ পুরো গুছানো কমপ্লিট হয়ে গেলে তাতানকেও কিন্তু ঘুম পাড়িয়ে দিব। ওইদিকে দুপুরে কিন্তু আবার তাতানকেও যে কাজগুলো থাকে তাতানের, সেই কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করে তারপরে কিন্তু রুম গোছাতে লাগলাম। কেননা না হলে ওকে ঘুম পাড়াতে পারবো না, বিছানাপত্র যেহেতু না পাতলে ওকে ঘুম পাড়াতে পারবো না। তার জন্য ওকে খাইয়ে তারপরে আমি বিছানাপত্র গুছাতে লাগলাম। গুছিয়ে টুচিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি যাব আবার পার্লারে। তো পার্লার তো যেতে হবে, তার জন্য একবারেই শাড়িটা পরা আছে, এটা পরেই কিন্তু যাবো গা। আমাদের এইখানে বেশি একটা দূর না, তোমরা জানো আমার বাড়ি থেকে 2 থেকে 3 মিনিট লাগে পার্লারে যেতে। তারপর দেখো মোটামুটি আমার ঘরটা গোছানো কমপ্লিট। ছোটো মোটো ঘর, আমার বেশি সময় লাগে না গোছাতে, সেরকম তো আমার ঘরে জিনিসপত্র নেই। আশা করি পরবর্তীতে যখন নিজের ঘর একটা দিব তখন অনেক কিছুই হবে। আপাতত এটুক নিয়ে আমার ছোট্ট একটা সংসার তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি, তোমরা পাশে থেকো। আর আমার কাজগুলো কেমন লাগে সেটা জানাতে ভুলো না। আমার লাইফস্টাইলটা এরকমই সাদামাটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যেরকম আছি সেরকমই শেয়ার করতে ভীষণ ভালো লাগে, আর সেটা নিয়ে আমি হ্যাপি আছি। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে তারপরে জানো তো জি, বাইরে এত গরম পড়েছে কি আর বলবো। এখন একটু জল না খেলে আর হচ্ছিল না, তাই আগে একটু বসে বসে একটু জল খাচ্ছি। তো চলো এখন তাতানকে ঘুম পাড়িয়ে দেবো। আজকের ব্লগ এই পর্যন্ত।